মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। বড় মা তার কোনো ভক্তকেই ফেরায় না, যার যা মনস্কামনা তা পূরণ করে। আজ আমি আমার মনের বাসনা নিয়ে গিয়েছিলাম বড় মায়ের কাছে। আমি শুনেছি বড় মা তার কোনো ভক্তকেই ফেরায় না। যার যা মনস্কামনা তা পূরণ করে। এরপর মন্দির খোলার আর বন্ধর টাইমটা তোমাদেরকে বলবো, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর হ্যাঁ, 12:30টার সময় ভোগ বিতরণ হয়, সেই সময় পুজোটা বন্ধ থাকে, তারপরে আবার চালু হয়ে যায়। তো তোমরা মায়ের কাছে কিভাবে আসবে? প্রথমে নৈহাটি স্টেশনে নেমে ওভারব্রিজ পার করবে। মোটমাট তোমাদেরকে 5 মিনিট হাঁটতে হবে, তারপরে দেখতে পাবে তোমরা মায়ের মন্দির। এখানে আমরা 108টি ফুলের মালার যে ডালিটা ছিল সেটাই নিয়েছিলাম। তো তোমরা কিভাবে কোথা থেকে ডালি কিনবে? তো মায়ের মন্দিরের পাশেই সব দোকান আছে, যেখানে তোমার হচ্ছে কি ডালি বিক্রি করা হয়। আর সেখানে তোমাদের যে সরঞ্জামগুলো আছে, মানে ব্যাগপত্র সব কিছু রেখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর মায়ের পুজোর সময় তোমাদের নাম আর গোত্রটাই দরকার হবে। আর তোমরা যে সিঁদুর আলতা নিয়েছিলে সেগুলো তোমাদেরকে ফেরত দিয়ে দেবে। তো তোমরা চাইলে সেখানে রেখে আসতে পারো বা তোমরা বাড়ি নিয়ে আসতে পারো, সেগুলোকে আবার ইউজ করতে পারো। যে ধূপকাঠিগুলো দেবে সেগুলো তোমরা আবার জ্বালাতে পারো বাড়িতে এসে। আর হ্যাঁ, যে চেরি কাপড়টা ছিল, আই থিঙ্ক ওটা চেরি কাপড়, আমার ঠিক জানা নেই। তো তোমাদের যে মনের বাসনা আছে সেই বাসনা বলতে বলতে কাপড়টা ওখানে বাঁধবে। আর যেহেতু তোমরা উপোস করেছো, সেই জন্য উপোস ভঙ্গ করার জন্য বাইরে চরণামৃত থাকে, সেটা দিয়ে তোমরা উপোস ভঙ্গ করবে। আর শনি আর মঙ্গলবার তোমার হচ্ছে মায়ের মন্দিরে খুবই ভিড় হয়। যেহেতু আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল রাখি পূর্ণিমা, তার মধ্যে খুবই বৃষ্টি হচ্ছিল, সেই কারণে সেদিন কোনো রকম আমরা ভিড় পাইনি। আর না হলে প্রচুর লাইন পড়ে মায়ের কাছে। যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। জনশ্রুতি আছে বড় মা সাড়া না দিলে তার দর্শন পাওয়া যায় না। আর এই যে তোমরা এখানে আসতেই পারো, এটা হচ্ছে গঙ্গার ঘাট, খুবই সুন্দর। জাস্ট একটুখানি তোমরা হেঁটে আসবে 5 মিনিট মতো, তাহলেই তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা মানে হচ্ছে গঙ্গার ঘাট। আর এই বড় মা হলেন ভবেশকালী নামে পরিচিত ছিলেন। তাহলে চলো কিভাবে বড় মা হয়ে উঠলো সকলের কাছে সেই গল্পই তোমাদের শোনাই। নৈহাটির বাসিন্দার ভবেশ চক্রবর্তীর হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো। বলা হয় কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসবে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারাও কালী পুজো করবে। সেই মতো নৈহাটিতে ফিরে 21 ফুটের কালী প্রতিমা বানিয়ে পুজো শুরু করেন, যা প্রথমে ভবেশ কালী ও পরে লোকমুখে বড়মা নামে পরিচিত। তো তারপর আমরা পুজো কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম, পাশেই ছিল স্বপ্নবিথি বলে একটা পার্ক। ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে, তার দিও না ধরতে পেলে। তো এই পার্কেই আমরা এসেছিলাম, আর পার্কটাও খুবই সুন্দর ছিল, যেহেতু সেদিনকে ছিল রাখি পূর্ণিমা। তো সেই কারণে এখানে জাস্ট বোন ভাইকে রাখি পরাবে, তো সেই কারণে এখানে এসেছিলাম আমরা। তো তোমাদের কাছে একটাই কথা বলার, যদি তোমরা চাও তোমাদের মনের যে ইচ্ছেটা সেটা মায়ের কাছে বলবে, তাহলে তোমরা একবার আসো, আর মা সকলের ইচ্ছা পূরণ করে।
से बांधा, एहसास दिल के रिश्ते का, रिश्ता ये अपना रब की रुबाई। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো চলো আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।